নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সিংহ রাশি নিয়ে। জানুয়ারি মাসের শেষ 12 দিন অর্থাৎ 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, জানুয়ারি মাসের শেষ 12 দিন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 7টি ঘটনা ঘটবেই। এই 7টি দিক 7টি ঘটনাকে উল্লেখ করবে। এই 7টি প্রেক্ষাপট, দৃষ্টিভঙ্গি, 7টি ইমপ্লিমেন্টেশন 7টি ঘটনার সৃষ্টি করবে। কি সেই 7টি ঘটনা, সেই নিয়ে আজকের আলোচনা। পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, যে কোনো দিক হতে পারে। প্রথমেই কিন্তু জানা প্রয়োজন যে এই যে সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, তা কিন্তু শুক্রাদিত্য যোগ যে সৃষ্টি হয়েছে সেখানে তার অবদান মারাত্মক। এবং শুক্র রবির একত্রীকরণ শনির ঘরে, সেখানে কিন্তু মঙ্গল এবং বুধ বসে রয়েছে। এখন আমি বারবার ধরে বলেছি যে মঙ্গল এবং রবি যদি একত্রে বসে থাকে এবং রবি যদি উচ্চস্থ থাকে, তাহলে মঙ্গলের পাওয়ার লেস হয়ে যায়। কেন না, রবি কিন্তু অগ্নুৎপাত, আগ্নেয়গিরি, আর মঙ্গল হচ্ছে আগুনের গোলা। আগুনের গোলা অগ্নুৎপাতের সামনে যদি যায় তাহলে ভস্মীভূত হয়ে যায়। তাহলে মঙ্গলের যখনই এফেক্ট হ্রাস হয়ে গেল, মঙ্গল এবং বুধের একত্রীকরণে যে ইলিউশন, আবেগ, ইমোশন অতিরঞ্জিত বা অতিমাত্রায় চলে যাওয়া, সেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। এবারে সিংহের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। কেতু কি? স্যাটিসফ্যাকশনের কারকতা। কেতুর সম্পর্কে বলতে গিয়ে আমি বহুবার বলেছি যে কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে চলে যদি সে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায়, আর পাওয়ারলেস কোনো গ্রহের আন্ডারে যদি সে থাকে তাহলে সে পাওয়ারলেস হয়ে যায়। এক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রবি পাওয়ারফুল, তাই জন্য স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু মঙ্গলের পাওয়ারটা অফ হয়ে যাচ্ছে শুক্রাদিত্য যোগের আন্ডারে গিয়ে, তাই জন্য সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ বুধ কিন্তু এই ক্ষেত্রে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তার কারণ বুধাদিত্য যোগ সৃষ্টি করছে। বুধ এবং শুক্রের একত্রীকরণকে পজিটিভ মানা হয় এবং শনির ঘরে বুধ ডেপথ নিয়ে আসে। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত স্ট্রং হচ্ছে, হবেও। শুক্রাদিত্য যোগ মূলত দুটি দিককে কিন্তু পজিটিভ করে দিচ্ছে। এক হচ্ছে অর্থনৈতিক জায়গা, দুই হচ্ছে সম্পর্কের জায়গা। তাহলে সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গা বুঝতে পারি স্ট্রং হয়ে যাচ্ছে, সঞ্চয়ের জায়গা বুঝতে পারি স্ট্রং হয়ে যাচ্ছে। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা দৃষ্টিভঙ্গির জায়গাও বুঝতে পারি। তাহলে এই ক্ষেত্রে যখনই স্ট্রং হয়ে যাচ্ছে বুধ এবং শনির একত্রীকরণ, বুধাদিত্য যোগ এবং বুধ এবং শুক্রের অবস্থানের মধ্যে দিয়ে, সুতরাং দৃষ্টিভঙ্গির মধ্যে কখনো আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। আইডেন্টিটি ক্রাইসিস যখন লক্ষ্য করা যাচ্ছে না, তখন ইগো প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তার ফলে অ্যাডজাস্ট করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা
কম্প্রোমাইজ করার ক্ষমতা সিংহ রাশির অনেক পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে, যেইটা কিন্তু সফলতার কারণ। সেকেন্ড হাউস যেহেতু অর্থনৈতিক জায়গা এবং আমরা সফলতা বলতে মূলত 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বুঝি, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের সফলতার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা মানসিকতা মনোভাবের জায়গা দেখা হয় কিন্তু থার্ড হাউস থেকে, সেটা কিন্তু শুক্রের ঘর। সেই শুক্রের সাথেই কিন্তু রবি শুক্রাদিত্য যোগ সৃষ্টি করেছে। সেই ঘরেই কিন্তু এই 20 তারিখ থেকে 31 তারিখ এই সময়টা যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে বুধাদিত্য যোগও সৃষ্টি হয়েছে। তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটা পজিটিভ হয়ে যাচ্ছে, ভাতৃভাব পজিটিভ হয়ে যাচ্ছে, বর্তমান সময়ে সংযোগের জায়গাটা পজিটিভ হয়ে যাচ্ছে। আমি যে অপরচুনিটিগুলো পাবো, সেই অপরচুনিটিগুলোকে সঠিক মতন হ্যান্ডেল করতে পারবো, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা 4th হাউসের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। তার কারণ 4th হাউস কিন্তু মঙ্গলের ঘর। রবি এবং মঙ্গলের একত্রীকরণে মঙ্গল যখন অফ হয়ে গেল, তাহলে আমার ব্যক্তিগত জীবনের জায়গায় কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হলো। ক্যালকুলেশনটা বোঝার প্রয়োজন আছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে গেল। ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা গেল। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। এছাড়াও আরেকটা জায়গা যেটা 4 নাম্বার ঘর দ্বারা মাতৃভাবের জায়গা, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাতৃভাবের জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে গেল। 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। আমি যে সফলতাটা চাইছি তার জন্য কি আমি নিজেকে প্রস্তুত করছি, সেই জায়গাটাতেও কিন্তু গলতি লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে এর ব্যাড রিফ্লেকশনটা কিন্তু পরবর্তী মাসগুলিতে পড়তে পারে। কাউকে কেবল আনন্দ দিয়ে যাওয়াটা আমার কাজ নয়। একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মূলত প্রেডিক্টর, নেগেটিভ সাইড নিয়েই তাকে আলোচনা করতে হবে। এবার যদি খুব ভালো মতন 5 নাম্বার ঘরটা দেখা যায়, সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা মারাত্মক নেগেটিভ। কেননা বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ, বৃহস্পতি কিন্তু বুধের ঘরেই বসে রয়েছে যখন, তখন সন্তানের দিক দিয়ে ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা ভুল পথে পরিচালিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সিংহ রাশিকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে। আমি যে সফলতাটা পাচ্ছি সেটা ইনক্রিজ করতে পারছি তো, আমি সফল তো হচ্ছি, কিন্তু আরো সফলতার লক্ষ্যে আমার যে লড়াই, সেই জায়গায় কিন্তু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই 12টা দিন যদি দেখা যায়, তাহলে কিন্তু ঋণ মুক্তির সময়, কেননা সোর্স অফ ইনকাম যদি বৃদ্ধি হয় এবং অর্থকে যদি সঠিক মতন আমি ব্যবহার করতে পারি, তাহলে ঋণ মুক্তির সময়, এই সময় কিন্তু কদাপি কোনো শত্রু কোনো রকমের ক্ষতি করতে পারবে না সিংহ রাশির জাতক জাতিকাদের। এই সময় কিন্তু আমি যদি রোগগ্রস্ত থাকি, তাহলে এই সময় কিন্তু সেই রোগগুলো তার প্রভাব, নেগেটিভ প্রভাব আমার জীবনে বিস্তার করতে পারবে না। আমি যদি সঠিক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাই, ডাক্তার দেখাই, তাহলে কিন্তু রোগগুলো ডিক্রিজ হতে শুরু করবে, রোগের পাওয়ার কমতে শুরু করবে, আমি সুস্থ হতে শুরু করব। এই সময় খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে আমার কিন্তু যে সার্ভিসের জায়গাটা, অনেক পথ খুলে যাবে। রবি এবং শুক্রের যে শুক্রাচার্য, আমাদের শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, সেই শুক্রাদিত্য যোগের ফলে কি হচ্ছে, শনির ঘরে সৃষ্টি হওয়ার জন্য সরকারি চাকরির জায়গাটা কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, বরং বেসরকারি চাকরির জায়গাটা বা সরকারি তুল্য চাকরির জায়গাটা, আন্ডারটেকিং চাকরিটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। কর্পোরেট দুনিয়া অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে।
সেলস মার্কেটিং এর জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, ব্রোকারি বিজনেসের জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, মেডিসিন রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, ছোটখাটো কম পুঁজি দিয়ে যারা বিজনেস করছে অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর আমার কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, প্রমোটারি রিলেটেড বিজনেস অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, মেটাল রিলেটেড বিজনেস অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এবার যদি আমি খুব ভালো মতন 7 নাম্বার ঘরটা লক্ষ্য করি, 1 2 3 4 5 6 7, এবার যদি 7 নাম্বার লক্ষ্য করি, তাহলে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার যে বিজনেসের জায়গাটায় প্রচুর অপরচুনিটি আসার ফলে আমার কি হয়ে যাবে, প্রচুর অপশন আমার হাতে থাকার জন্য আমার ভুল সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, আমার সফলতাকে সঠিক মতন ব্যবহার না করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি কোনো রকমের নতুন প্রোডাক্ট লঞ্চ করি, নতুন বিজনেস যদি আমি শুরু করি, আমি আমার বিজনেস ক্ষেত্রটাকে যদি এক্সটেন্ড করি, তাহলে সেক্ষেত্রে কখনো কিন্তু লোন, বিশেষ করে ব্যাংক লোন, বিশেষ করে আমাদের সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রেই হোক, সরকারি ব্যাংক থেকে লোন নেওয়া কদাপি উচিত নয়। আমি যদিও সার্বিক মতে আলোচনা করছি, স্পেসিফিক ভাবে আপনি সিংহ রাশির জাতক জাতিকা, আপনার ছকের মধ্যে এই নেগেটিভিটি অফ করা আছে বা এই নেগেটিভিটি নেই, তাহলে তো ভালো কথা, কিন্তু সার্বিক মতে এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, এই যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আমি পার্টনারের কথাই শুনবো না, বা পার্টনারের সাথে কিন্তু আমার একটা মানে মনোমালিন্যতার জায়গা, নীতি বিরুদ্ধতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনেও লক্ষ্য করা যাচ্ছে, কেননা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বা পার্টনারের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় আমার আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আমার মতন করে সবকিছুকে আমি দেখছি, আমি তার কথাই শুনতে চাইবো না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি 8 নাম্বার ঘরটা দেখা যায়, খুব ইম্পর্টেন্ট জায়গা, 8 নাম্বার ঘরে কিন্তু শনি 8 নাম্বার ঘরে উচ্চস্থ মানা হয়, তার ফলে শত্রু নাশের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং রোগ নাশের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে কি, এক্ষেত্রে ইমোশন, আবেগ, ইমোশন কখনো কিন্তু প্রাধান্য দেওয়া উচিত নয়। শনি মানেই হচ্ছে কি, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গা, নিয়মানুবর্তিতার জায়গা, কট্টর বাস্তববোধের জায়গা, কঠোর কঠিন পরিশ্রমের জায়গা, সকলের সাথে ভালো মতন কমিউনিকেশনের জায়গাটা ইনক্রিজ করার জায়গা। তাহলে এই জায়গাগুলোকে কিন্তু আমাকে ভালো মতন খেয়াল রাখতে হবে। আবার যদি খুব ভালো মতন আমি যদি 9 নাম্বার ঘরটা দেখি, কদাপি লাক সাপোর্টের জায়গা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। ভাগ্য দ্বারা আমার জীবনে আমি ওই যে বললাম যে ওই মানে আমি 30% নিজেকে নিয়োজিত করলাম, সেখান থেকে দেখা গেল আমি হিউজ পরিমাণে পেয়ে গেলাম, আমি সফলতা পেয়ে গেলাম, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, কিন্তু ফাটকার জায়গাটা রয়েছে। কিন্তু এই যে আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি নিজেকে উপযুক্ত না করে সফল হয়ে যাব, এটা কখনো সম্ভব নয়, হলেও সেটা কিন্তু ক্ষণিকের। কিন্তু ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কেননা এক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে যদি মঙ্গলকে দেখা যায়, মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারেও আসছে এবং শুক্রাদিত্য যোগের আন্ডারেও কিন্তু আসছে। তাহলে ফাটকার জায়গাটা রয়েছে, কিন্তু আমার সফলতার পেছনে আমার লড়াই, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, এইগুলো কিন্তু থাকতেই হবে। আশা করি আমি বোঝাতে পারছি কেমন। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, দেখা যাচ্ছে না চাইতেই পেয়ে যাচ্ছি, কিন্তু আমার এই প্রেম, প্রীতি, ভালোবাসার মধ্যে কামনা, যৌনতা, শরীর বেশি পরিমাণে চলে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং যে কোনো ক্ষেত্রে ওই যে বললাম আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু আমার কিছু কিছু ক্ষেত্রে আসছে, সার্বিকভাবে না এলেও। যেমন আমি হয়তো একটা ভুল মানুষের সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত, আমাকে সবাই বোঝাচ্ছে, তবুও আমি ওর সাথে প্রেম করব। প্রেমজ বিবাহ, প্রেমটাকে আরো বিস্তার লাভ করা, এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে।
গুরুজনদের সাথে, গুরু, টিচার, পথপ্রদর্শক, ইভেন যদি বাবার জায়গাটাও দেখা যায়, তাহলে তাদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারি। আমি যদি ভুল পথে পরিচালিত হই, তাহলে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এই যে একগুঁয়েমি এবং স্ট্যাক হয়ে থাকা, এটাই ঠিক, আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, এটা পরবর্তীকালে হয়তো এই 12 দিনের মধ্যে তার রিফ্লেকশন বোঝা যাবে না, পরবর্তীকালে আমার ড্যামেজ নিয়ে চলে আসতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, অনেক নেগেটিভিটি থাকা সত্ত্বেও সিংহ রাশির জাতক জাতিকারা এই 12 দিন অন্তত সেরকম নেগেটিভ রেজাল্ট পাবে না। কেন না, 10 নাম্বার ঘরটা অত্যন্ত স্ট্রং হয়ে যাচ্ছে। 10 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্রও কিন্তু শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে রবির সাথে। 10 নাম্বার ঘর মানে কি? 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন আমার উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, পিতার ক্ষেত্রে, পালনকর্তার ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র। তাহলে 10 কানেকশনটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, কর্মক্ষেত্রের জায়গা কিন্তু নয়, ক্ষেত্রের জায়গা। সেই 10 নম্বর আমার 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব রিপ্রেজেন্ট করছে আমার জীবনের 11টা দিককে, কেননা 12 নম্বর ঘর মানে এই 11টা দিকের ব্যয়ের স্থানকে বোঝানো হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব আছে, সেই ভাব তখনই পজিটিভ রেজাল্ট দিতে শুরু করবে যখন 10 নাম্বার ঘরটা কিন্তু পজিটিভ থাকবে। তাহলে 10 নাম্বার ঘরটা কিন্তু রাজযোগের আন্ডারে চলে গেছে, এবং বারবার ধরে বলছি এই শুক্রাদিত্য রাজযোগ কিন্তু সম্পর্কের উন্নতি করবে এবং অর্থনৈতিক উন্নতি করবেই করবে। তাহলে দেখা যাচ্ছে স্ত্রীর সাথে বা স্বামীর সাথে আমার সম্পর্ক ভালো নেই, দেখা যাচ্ছে আস্তে আস্তে সেপারেশনের জায়গায় চলে যাচ্ছি, পরবর্তীকালে ডিভোর্স হয়ে যেতে পারে, তারাও কিন্তু আবার ফিরে আসবে, আবার কিন্তু সেই ভালোবাসা, আবার কিন্তু সেই বন্ডিং তারা ফিরে পাবেই, যদি মানুষ চায়। কেননা মানুষের চেয়ে বেশি শক্তিশালী এই বিশ্ব জগতে, এই গ্যালাক্সিতে আর কিচ্ছু নেই। মানুষ বড় শক্তিশালী, প্রকৃতিকে সে বশীভূত করেছে, এটা ভাবা যায়। আবার যদি 11th হাউসটা লক্ষ্য করা যায়, আমার মধ্যে যদি ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়, আমি যদি স্ক্যাটারলি মুভ করি, আমি যদি হ্যাপাজার্ডলি সিদ্ধান্ত গ্রহণ করি, এবং আমার সিদ্ধান্ত গ্রহণ যদি অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়, রেজাল্ট কিন্তু সঠিক আসবে না। কেননা 11th হাউসটা কিন্তু ওই যে বুধের ঘরে বৃহস্পতি, তাহলে অন্তর্দ্বন্দ্ব, সেলফ কনফিডেন্সের জায়গায় কিন্তু ডিটোরিয়েট করে যাওয়া, এবং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দারুণ সফলতার জায়গা লক্ষ্য করা গেলেও সফলতা ইনক্রিজ করার ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। 12 নম্বর ঘরে চন্দ্রের অবস্থান, এবং সেই চন্দ্র কিন্তু রাহু কানেকশন ক্রিয়েট করার জন্য এই যে আমি সফল হচ্ছি, দেখা যাবে এখান থেকে স্যাটিসফাই হয়ে যাচ্ছি, স্যাটিসফ্যাকশনের জায়গাটা চলে আসছে। কিন্তু সফলতা একটা প্রসেসিং এর নাম। সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। কিন্তু আমি মনে করছি বাহ ভালোই তো সফল হচ্ছি, বাহ ভালোই তো অর্থ আসছে, বাহ ভালোই তো আমার নাম, ফেম, যশ সমস্ত কিছু হচ্ছে, বাস এতেই আমি স্যাটিসফাই হয়ে যাচ্ছি। আরো পাওয়ার যে খিদে এবং তার জন্য যে নিজেকে প্রস্তুত করা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আজকের মতন এটুকুই, নমস্কার।